আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা নতুন একটা অভিজ্ঞতা করতে যাচ্ছি। আজকে আমরা ভাই ব্রাদার সবাই মিলে যমুনা নদীর চরে যে বারবিকিউ পার্টি করব। তো আমরা অলরেডি এখানে চলে আসছি, দুইটা বাইক একটা গাড়ি নিয়ে। আরও আমাদের দুইটা বাইক আসতেছে, দুই তিনটা বাইক আসতেছে। আজকে সবাই আমরা একসাথে যাবো। তো আজকের ভিডিওতে অনেক মজা হবে। সবাই একসাথে বারবিকিউ করে কীভাবে খাওয়া যায়, মজা করা যায় চরের ভিতরে একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই দুর্গম বালুর পথ পার করে। গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, ধুলাই অন্ধকার সবকিছু। এখন আমরা এই জায়গাটা চুজ করলাম। সামনে নদী আছে, সুন্দর একটা ভিউ আছে, এখানে উঁচু থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর নিচেও করা যাচ্ছে বারবিকিউটা। আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি কই করব। আমরা আস্তে ওয়ান টাইম প্লেট ছেড়ে এসেছি, সেজন্য কলার গাছের কলার পাতা কাটতে গিয়েছে একজন। কলা পাতা কেটে কলা পাতায় আজকে আমরা বারবিকিউর স্বাদটা নিব। নদীর পাড়ে সুন্দর একটি বিকেল, সাথে কাছের মানুষজন, তার সাথে ভরপুর খাওয়া দাওয়া। বন্ধুরা, আমরা চিকেনগুলো যে দোকান থেকে কিনেছিলাম সেখান থেকেই সঠিক পিস করে কেটে নিয়েছি। মুরগিগুলো নিয়ে আসার পরে ব্লেড দিয়ে আমরা কেটে কেটে দিচ্ছি, যেন মেরিনেট করা মশলাগুলো ঠিকভাবে ভিতরে ঢোকে। মশলাতে মুরগিগুলো ডুবিয়ে রেখে আমরা আগুন জ্বালানোর কাজ শুরু করলাম। দীর্ঘ সময় চেষ্টার পর কয়লাগুলো জ্বালানো হলে আমরা নেটের উপরে ম্যারিনেট করা চিকেনগুলো উঠিয়ে দিলাম। প্রতিটা চিকেনের এক পাশে অন্তত 15 মিনিট হওয়ার পর তা উল্টিয়ে দিয়ে আবার 15 মিনিট রাখার পর চিকেনগুলো খাওয়ার উপযোগী হলো। আমরা বাসা থেকে মেয়োনিজ সস বানিয়ে নিয়ে গিয়েছিলাম এবং হোটেল থেকে পুরি কিনে নিয়ে গিয়েছিলাম। সবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত বারবিকিউ অনেক মজাদার হয়েছিল, যা আমরা সবাই অনেক এনজয় করেছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।